তো কেমন আছো সকলেই? আশা করি ভালো আছো। তো স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1। গত ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা 2 নাম্বার অঙ্ক সমাধান করব। 2 নাম্বারে দেওয়া আছে প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড চিহ্নের সাহায্যে লেখো। যে সকল রাশিগুলো কথায় আছে সেগুলোকে আমরা অঙ্কে লিখে দেব। তো শুরু করি 1 নাম্বার অঙ্ক দিয়ে। 1 নাম্বার অঙ্কে রয়েছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। তার মানে x এর 4 গুণ 4x, y এর 5 গুণ মানে 5y, তাহলে তার সাথে যোগ। তাহলে আমরা লিখতে পারি 1 নাম্বার অঙ্কে x এর 4 গুণের সাথে x এর 4 গুণ হলো 4x এবং y এর 5 গুণ y এর 5 গুণ মানে 5y যোগ। তার মানে নির্ণয় যোগ বের হবে 4x প্লাস 5y। নির্ণয় যোগ মানে দুটি রাশির যোগফল। এরপর 2 নাম্বার অঙ্কে দেওয়া আছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। a এর দ্বিগুণ মানে 2a থেকে বিয়োগ মানে নির্ণয় বিয়োগফল হবে 2 নম্বরে a এর দ্বিগুণ মানে 2a এত থেকে b বিয়োগ, তাহলে সুতরাং নির্ণয় বিয়োগ টু এ মাইনাস বি বিয়োগ। 3 নাম্বার অঙ্ক সমাধান করব। 3 নাম্বারে রয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। একটি সংখ্যার 3 গুণ, তার মানে একটি সংখ্যা আমরা জানি না, ধরি একটি সংখ্যা x, একটি সংখ্যার 3 গুণ, তার মানে যার 3 গুণ, তার মানে 3x, অপর একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে অপর সংখ্যা ধরি আমরা, যেটার মান না জানি সেটা ধরে নিতে হয়। অপর সংখ্যা y যার দ্বিগুণ, তাহলে অপর সংখ্যা যদি y হয় তার দ্বিগুণ মানে 2y, দ্বিগুণ যোগ, তাহলে নির্ণয় যোগ হবে এই রাশির সাথে ওই রাশির যোগ। এরপর আমরা 4 নাম্বার অঙ্ক সমাধান করব। 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে একটি সংখ্যার 4 গুণ থেকে, তার মানে আবার আমাদের একটি সংখ্যা জানি না, আমাদের ধরে নিতে হবে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। সেম একই অঙ্ক, তাহলে ধরি একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যা ধরে নিই, ধরি একটি সংখ্যা x যার কয় গুণ, যার 4 গুণ, 4 গুণ মানে 4 গুণ মানে x, 4x। আবার আমাদের অপর একটি সংখ্যার 3 গুণ দেওয়া আছে, তাহলে অপর সংখ্যা আমরা ধরে নিই, অপর সংখ্যা ধরি আমরা y যার 3 গুণ, 3 গুণ মানে
3y। তাহলে 3 গুণ বিয়োগ, শেষে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে সুতরাং নির্ণয় বিয়োগ 4x মাইনাস 3y। এরপর আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করব। 5 নম্বর অঙ্কে রয়েছে এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। প্রথমে আমাদের এ ও বি এর বিয়োগফল এবং এ ও বি এর যোগফল আগে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এ থেকে বি এর বিয়োগফল, এ থেকে বি এর বিয়োগফল, এ থেকে বি এর বিয়োগফল হলো এ মাইনাস বি। আবার দেওয়া আছে এ ও বি এর যোগফল, তাহলে এ ও বি এর যোগফল এখানে যোগ করতে বলা হয়েছে। তাহলে এ ও বি এর যোগফল হলো এ প্লাস বি দ্বারা ভাগ, তার মানে এদেরকে ভাগ করতে হবে। সুতরাং নির্ণয় ভাগ হবে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ, এ মাইনাস বি ভাগ এ প্লাস বি। এরপর আমরা 6 নম্বর অঙ্ক সমাধান করব। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। প্রথমে আমরা এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে নেব। 6 নম্বর অঙ্ক, এক্স কে ওয়াই দ্বারা ভাগ, এক্স কে ওয়াই দ্বারা ভাগ। এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল দাঁড়ায় এক্স বাই ওয়াই। তার সাথে কি বলা হয়েছে 5 যোগ, তাহলে নির্ণয় যোগ তাহলে যে ভাগফল বের হবে তার সাথে 5 যোগ, তাহলে ভাগফল বের হয়েছিল আমাদের ওয়াই বাই এক্স বাই ওয়াই, তার সাথে 5 যোগ, এটা অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে 2কে এক্স দ্বারা 5কে ওয়াই দ্বারা 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। আর তাহলে প্রথমে আমাদের এদেরকে ভাগ করতে হবে, ভাগ করার পরে সবগুলোকে আমাদের যোগ করে দিতে হবে। প্রথমে আছে 2কে এক্স দ্বারা ভাগ, 2কে এক্স দ্বারা ভাগ, তাহলে 2কে এক্স দ্বারা ভাগ করলে বের হবে 2/x। আবার 5কে ওয়াই দ্বারা, 5কে ওয়াই দ্বারা ভাগ, তাহলে বের হবে 5/y। এবং 3কে জেড দ্বারা ভাগ করে আবার 3কে জেড দ্বারা ভাগ করতে হবে আমাদের। 3কে জেড দ্বারা ভাগ করলে বের হবে 3/z। প্রত্যেকটা ভাগ করার পর প্রাপ্ত ভাগফলগুলোর যোগ, তাহলে এই যে ভাগফলগুলো বের হয়েছে এদের যোগ, তাহলে সুতরাং নির্ণয় যোগ সমান সমান প্রথমে আছে 2/x যোগ 5/y যোগ 3/z। পরে আমরা 8 নম্বর অঙ্ক সমাধান করব। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। প্রথমে আমরা a কে b দ্বারা ভাগ করব, a কে b দ্বারা ভাগ, তাহলে a কে b দ্বারা ভাগ করলে ভাগফল বের হবে a ভাগ b। ভাগফলের সাথে 3 যোগ, তাহলে নির্ণয় যোগ
নির্ণয় যোগ ভাগফলের সাথে 3 যোগ, ভাগফল হলো a/b এবং তার সাথে 3 যোগ। এরপর আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করব। 9 নম্বরে রয়েছে p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ। তাহলে আমরা p ও q কে আগে গুণ করে নেব। 9 নম্বর অঙ্ক, p কে q দ্বারা গুণ, p ও q এর গুণফল বের হবে pq, গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 8 যোগ। তাহলে এই গুণফলের সাথে আমাদের 8 যোগ করতে হবে। তাহলে নির্ণয় যোগ গুণফল হলো আমাদের pq, গুণফলের সাথে 8 যোগ, এর সাথে আমরা 8 যোগ করে দেব। তো এটা সমাধান। এরপর আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করব। 10 নম্বর অঙ্ক দেওয়া রয়েছে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। সেম অঙ্ক। প্রথমে আমরা লিখব x কে y দ্বারা গুণ করে। তাহলে x কে y দ্বারা গুণ করলে আমাদের বের হবে xy, এই যে x গুণন y সমান সমান xy, গুণ করে গুণফল থেকে 7 বিয়োগ, তার মানে পরে শেষে বিয়োগ করতে বলা হয়েছে। সুতরাং নির্ণয় বিয়োগ গুণফল থেকে আমাদের 7 বিয়োগ করতে বলা হয়েছে। গুণফল ছিল xy, এর সাথে 7 বিয়োগ। তো আজ আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 4.1 অনুশীলনের 3 থেকে শুরু করব। 3 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করে দেব। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং প্রত্যেকটা অঙ্কের যেখানে তোমাদের সমস্যা হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং পরবর্তী কোন অধ্যায়ের অঙ্কগুলো আমরা করব সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে।